আলাইকুম। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। বিদ্যুৎ। আমরা এমন এক সময়ের মানুষ যখন বিদ্যুৎ ছিল না, আমাদের জীবনযাত্রা শুরু হয় কেরোসিন তেলের মাধ্যমে। সেই কেরোসিন তেল দিয়ে, যেটাকে আজকের দিনে ছেলেমেয়েরা চিনবে না, কফি দিয়ে বাতি জ্বালিয়ে আমরা পড়ালেখা করতাম। সেই যুগের পরে যখন হারিকেনের চল চলে আসলো, সেই হারিকেনে কেরোসিন তেল ঢেলে সেইখানে হারিকেনের বাতি দিয়ে আমরা পড়ালেখা করতাম। আমাদের জীবনযাত্রা শুরু হয়। আমাদের খুব মনে পড়ে যে সেই হারিকেনের যে চিমনিটা থাকতো, দৈনিকই বিকালে সে পরিষ্কার করতাম এবং সন্ধ্যা বাতি দেওয়ার সাথে সাথে বই নিয়ে বসতাম সেই হারিকেন দিয়ে। তো সেখানে অসংখ্য গরম ছিল, আমাদের গরমে ঘাম ঝরতো, ঘাম মুছতাম আর পড়ালেখা করতাম। কিন্তু ডে বাই ডে আজকে আধুনিক যুগে আমরা অনেকটা আরামদায়ক হয়ে গেছি। প্রতি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ। সারা বাংলাদেশে এখন বিদ্যুতের নাই এমন একটি বাড়ি নাই, সব বাড়িতে সব ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ আছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বিদ্যুতের খুঁটি একসময় 50,000 60,000 টাকা লাগতো সংযোগ দিতে, এখন বিদ্যুতের আর খুঁটি আমাদেরকে কিনতে হয় না, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ আছে। এখন শুধুমাত্র বিদ্যুৎটা মেনটেন করবে। সেই মেনটেন করতে গিয়ে আমরা বিদ্যুৎ পাচ্ছি না বেশ কিছুদিন যাবৎ। এখনও তাপমাত্রা পড়া শুরু হয় না। যখন আরও বেশি গরম পড়বে, তাপমাত্রা অনেক বৃদ্ধি পাবে, জানি না বিদ্যুৎ কতক্ষণ থাকবে। তাই আমি অনুরোধ জানাবো সরকার মহোদয়কে এখনই একটু নজর দেওয়ার জন্য বিদ্যুৎ খাতটা, যাতে করে এই যে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, প্রায় 1-1.5 মাস পরীক্ষা চলবে। বিদ্যুৎ যদি সন্ধ্যা বাতি দেওয়ার পরে না থাকে, দিনের বেলা না থাকে, তাহলে এই অসংখ্য লক্ষ লক্ষ ছেলেমেয়েরা তাদের পড়ালেখার ব্যাঘাত হয়ে যাবে। তাই অনুরোধ করব এই বিদ্যুৎটা যেন সচল রাখে। এবং আরেকটু সংযুক্ত এখানে করতে চাই, বিদ্যুৎ কী কারণে অসংখ্য বিল একসাথে নিয়ে যায়, যেখানে মিটার বিল আছে, আরও অন্যান্য অনেক খাত দেখি সেই টাকাগুলা বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। তো এইগুলি যেন একটু সরকার মহোদয় তারা একটু খতিয়ে দেখে, যে বিনা কারণে এই বিদ্যুৎ একজন রিকশাওয়ালা, একজন ফকিরেও সেই বিদ্যুৎ বিল দিচ্ছে, বড় লোক দিচ্ছে, মধ্যবিত্ত দিচ্ছে, সব শ্রেণী পেশা বিদ্যুৎ বিল দিচ্ছে। কিন্তু এই বিলটাতে আননেসেসারি মিটারে অসংখ্য বাউচার দিয়ে সেই বিল নিচ্ছে। কেন নিচ্ছে সেটা যেন একটু খতিয়ে দেখে। সেই খতিয়ে দেখার জন্য, বিদ্যুৎটা স্বাভাবিক রাখার জন্য এখন আমাদের আর নতুন করে খুঁটি কিনতে হবে না, তার কিনতে হবে না, শুধু মেনটেন করতে হবে। তাই যত্ন সহকারে সরকারকে অনুরোধ করব যেন এই বিষয়টা একটু খেয়াল করে এবং সবার ঘরে ঘরে যেন এই বিদ্যুৎটা চালু থাকে। আমরা লক্ষ্য করি, সারা জনমই দেখে আসছি, আমরা যখন রোজার সিজন আসে, যখন ইফতারির সময় হয়, তখন এই বিদ্যুৎটা চলে যেত। এইগুলি কেন হচ্ছে একটু খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বিদ্যুৎ সঠিক এবং সুন্দরভাবে সরবরাহ থাকবে, সেই প্রত্যাশা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।